আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। সপ্তদশ ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন। ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে ভারত ও আর্জেন্টিনা ঐকমত্যে পৌঁছেছে। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে শোকের মহরম। মার্কিন বিচার বিভাগ বহু কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণায় অভিযুক্ত নেহাল মোদীকে গ্রেফতার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় 32 জনের মৃত্যু। এজবাস্টনে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত চালকের আসনে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন। সফরকালে শ্রী মোদী সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী বিশ্ব প্রশাসনিক সংস্কার, শান্তি ও নিরাপত্তা, মজবুত বহুপাক্ষিক সম্পর্ক, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, জলবায়ু পরিবর্তন রোধে গৃহীত ব্যবস্থা, বিশ্ব স্বাস্থ্য এবং অর্থনৈতিক ও আর্থিক বিষয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে। সফরকালে শ্রী মোদী ব্রাসিলিয়া যাবেন। সেখানে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং মানুষে মানুষের যোগাযোগ সহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়, দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর্জেন্টিনার রাষ্ট্রপতি হেভিয়ের মিলেই ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত আর্জেন্টিনার সহযোগিতা বৃদ্ধিতে ঐকমত্যে পৌঁছেছেন। গতরাতে বুয়েন্স এয়ার্সে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব বিষয়ক পি কুমারন জানান, দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করা হয়েছে। উভয় নেতা ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ, স্বাস্থ্য এবং ওষুধ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি করার ব্যাপারে সহমত হয়েছেন। ভারত এবং মেরকোসুর গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সম্প্রসারণে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার সমর্থনের অনুরোধ করেন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে শ্রী মোদী সাশ্রয়ী মূল্যের উচ্চমানের ওষুধ উৎপাদনে ভারতের শক্তির কথা তুলে ধরেন। তিনি আর্জেন্টিনার ফার্মাসিউটিক্যাল নিয়ন্ত্রক কাঠামোর অ্যানেক্স 2 থেকে অ্যানেক্স 1-এ ভারতকে স্থানান্তরিত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই স্থানান্তর আর্জেন্টিনার বাজারে ভারতীয় ওষুধি পণ্যের প্রবেশ আরও সহজ করবে। টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্য সমাধানের উদ্যোগগুলিও উভয় পক্ষের মধ্যে আলোচনায় উঠে এসেছে। দুই নেতা শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান জ্বালানি এবং শিল্প চাহিদার উপর জোর দিয়ে বলেছেন, আর্জেন্টিনা ভারতের উন্নয়ন যাত্রায় একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করতে পারে। মহাকাশ সহযোগিতার বিষয়, উপগ্রহ উন্নয়ন, উৎক্ষেপণ পরিষেবা এবং মহাকাশ প্রয়োগ নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ভারতের মহাকাশ শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। শ্রী মোদী পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার পর আর্জেন্টিনার দৃঢ় সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং কঠিন সময় আর্জেন্টিনা ভারতের পাশে থাকার প্রশংসা করেন। প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর রাষ্ট্রপতি মেইলি প্রধানমন্ত্রীর জন্য একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রী মোদী উষ্ণ আতিথেয়তা প্রদানের জন্য রাষ্ট্রপতি মিলেইকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি মিলেই ভারতের ইউপিআই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে গভীর আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জাভিয়ের মিলেইকে দ্রুত ভারত সফরের আমন্ত্রণ জানান। শ্রী কুমারন জানান, 2018 সালে G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেষবার আর্জেন্টিনা এসেছিলেন। তবে দ্বিপাক্ষিক সফর হিসাবে এটি 57 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। এ কারণে শ্রী কুমারন এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বুয়েন্স আইরেসে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন, মহাত্মা গান্ধীর কালজয়ী দৃষ্টিভঙ্গি এবং মহৎ আদর্শ সর্বদা মানবতাকে পথ দেখাবে। অপর এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর 1924 সালে আর্জেন্টিনা সফর করেছিলেন। তিনি এই দেশের অনেক মানুষের, বিশেষ করে পণ্ডিত এবং শিক্ষার্থীদের মনে স্থায়ী ছাপ রেখে গেছেন। বুয়েন্স এয়ার্সের নগর সরকারের প্রধান জর্জ ম্যাক্রি শ্রী মোদীকে কি টু দ্য সিটি অফ বুয়েন্স আইরেস সম্মান প্রদান করেন। ভারত আর্জেন্টিনার সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর অবদানের স্বীকৃতিস্বরূপ এই আনুষ্ঠানিক সম্মাননা। সামাজিক সাম্যের দিক থেকে বিশ্বব্যাংকের তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে ভারত। স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া ও বেলারুশের পর চতুর্থ স্থানে রয়েছে ভারত। ভারতের গিনি সূচক 25.5। উল্লেখ্য, প্রথম স্থানে থাকা স্লোভাক রিপাবলিকের স্কোর 24.1, অন্যদিকে চীনের স্কোর 35.7 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 41.8।
খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে শোকের মুহররম। মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ বা নিষেধ। 680 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর তথা মুহররমের 10 তারিখে পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি ইমাম হোসেন ও তার বাহিনীর সঙ্গে তৎকালীন খলিফা ইয়াজিদের লড়াই হয়। তাতে শিশুপুত্র জৈনুল আবেদিন সহ ইমাম হোসেন এবং তার 72 জন সাথী অসম যুদ্ধে শহীদ হন। খিলাফত হস্তান্তরের প্রস্তাব দিয়ে ডেকে পাঠানোর পর চক্রান্ত করে হোসেনকে হত্যার ঘটনা ব্যাপক প্রভাব পড়ে মুসলিম জনমানসে। সে সময় থেকে এখনও মুসলিম বিশ্বে মুহররম শোকের মাস হিসাবে উদযাপিত হয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস ভারতকে জানিয়েছে আর্থিক দুর্নীতি মামলায় পলাতক নীরব মোদির ভাই নেহাল মোদিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই এবং ইডি যৌথ আবেদনের ভিত্তিতে এই গ্রেপ্তার বলে তারা জানিয়েছে। ইডি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রক তার বিরুদ্ধে অর্থ তছরূপ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কয়েকশো কোটি ডলার মূল্যের আর্থিক জালিয়াতি মামলায় নেহাল মোদির নাম ছিল। এই মামলার পরবর্তী শুনানির তারিখ 17 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় কমপক্ষে 32 জনের মৃত্যু হয়েছে। কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন মৃতদের মধ্যে 18 জন প্রাপ্তবয়স্ক এবং 14 জন শিশু রয়েছে। কমপক্ষে 27 জন এখনও নিখোঁজ। তাদের অনুসন্ধানে ব্যাপকভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে আকস্মিক বন্যার জেরে মাত্র 45 মিনিটের মধ্যে জলের স্রোত প্রায় 26 ফুট ওপরে উঠে বাড়িঘর এবং যানবাহন ভাসিয়ে দেয়। গতকাল থেকে সান আন্তোনিও প্রদেশে মুষলধারে বৃষ্টিপাত এখনও অব্যাহত। বন্যার সতর্কতা এখনও জারি রয়েছে। বন্যার ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে বাসিন্দাদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করে চলেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকালই বলেছিলেন দুর্যোগ মোকাবিলায় সব রকম সহযোগিতা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেক্সাসের এই ভয়াবহ বন্যার জেরে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। এজবাস্টনে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য 608 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 3 উইকেটে 72 রান করেছে। অলি পোপ 24, হ্যারি ব্রুক 15 রানে অপরাজিত রয়েছেন। ভারতের হয়ে আকাশদীপ 2টি, মোহাম্মদ সিরাজ 1টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডকে পঞ্চম দিনে জয়ের জন্য আরও 536 রান করতে হবে। গতকাল চতুর্থ দিনে চা পানের বিরতির পর ভারত 6 উইকেটে 427 রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমান গিল 161 রান করেন। গিল সুনীল গাভাস্করের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে কোনো টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে 200 রান ও দ্বিতীয় ইনিংসে 100 রান করার নজির গড়লেন। রবীন্দ্র জাদেজা 69 রানে অপরাজিত থাকেন। ঋষভ পন্থ করেন 65 রান। ইংল্যান্ডের হয়ে জস টং ও শোয়েব বশির 2টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য ভারতের প্রথম ইনিংসে 587 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে 407 রান করেছিল। অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া গতকাল সন্ধ্যায় বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত নীরজ চোপড়া ক্লাসিক 2025-এর উদ্বোধনী সংস্করণে সোনা জিতেছেন। তিনি 86.18 মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে প্রথম স্থান নিশ্চিত করেন। কেনিয়ার জুলিয়াস ইয়েগো 84.51 মিটার জ্যাভলিন নিক্ষেপ করে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে রূপো পেয়েছেন। শ্রীলঙ্কার রূপেশ পাথিরাগে 84.34 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তৃতীয় স্থান পেয়েছেন। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় ভারতের ইউকি ভামরি এবং রবার্ট গ্যালোওয়ে জুটি গতকাল পুরুষদের ডাবলস ইভেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন। অল ইংল্যান্ড ক্লাবে গতকাল পর্তুগালের নুনো বোর্জেস এবং আমেরিকার মার্কোস গ্রিনের বিরুদ্ধে 16তম বাছাই ইউকি এবং রবার্ট জুটি প্রথম সেটের 8ম গেমে ব্রেক পয়েন্টে এগিয়ে যান। টাই ব্রেকে জিতে এই জুটি পরবর্তী রাউন্ডে ওঠেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সপ্তদশ ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন। ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে ভারত ও আর্জেন্টিনা ঐকমত্যে পৌঁছেছে। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে শোকের মহরম। মার্কিন বিচার বিভাগ বহু কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণায় অভিযুক্ত নেহাল মোদিকে গ্রেপ্তার করেছে। এজবাস্টনে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত চালকের আসনে। খবর শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।